সম্ভবত প্রফেসর আজিজ সকালবেলায় হর্টিকালচার সম্বন্ধে কিছু বলেছেন। হর্টিকালচার, হোয়াট ইজ হর্টিকালচার, এর ইম্পর্টেন্স, ক্লাসিফিকেশন হয়তো উনি বলেছেন। নাহলে আমি হালকা করে একটু বলি যে হর্টিকালচার হচ্ছে, হটাস একটা শব্দ থেকে আসছে। যে হটাস মিন্স গার্ডেন, আবার কেউ বলে ফেন্স অর্থাৎ বেড়া, অর্থাৎ যে সমস্ত ফসলে বেড়ার প্রয়োজন হয়, ফেন্সের প্রয়োজন হয়, ওই সমস্ত ফসলগুলোকে হর্টিকালচারাল ক্রপস বলা হয়। কালচার মিন্স কাল্টিভেশন, অর্থাৎ গার্ডেন ক্রপ বা ক্রপস উইদিন দ্য ফেন্স আর প্রোটেক্টেড বাই ফেন্স আর রিকোয়ার্ড ইন্টেন্সিভ কেয়ার, যে সমস্ত ফসলের নিবিড় পরিচর্যা দরকার পড়ে, যে সমস্ত ফসলের নিরাপত্তার জন্য বেড়ার প্রয়োজন পড়ে, সেই সমস্ত ফসলকে আমরা হর্টিকালচারাল ক্রপস বলে থাকি। যেমন মেজর যে ভাগ হর্টিকালচারে, একটা হচ্ছে অলিরিকালচার, OLERICULT, OLERI, অলিরিকালচার। অলিরিকালচার হচ্ছে সবজি, শাক সবজি, ভেজিটেবলস, অর্থাৎ যে সাবজেক্ট ভেজিটেবলস নিয়ে ডিল করে সেটাকে অলিরিকালচার বলে। আর একটা হচ্ছে তোমার ফ্লোরিকালচার, ফুল, অর্থাৎ যে সাবজেক্ট ফুল বা সুদৃশ্য গাছ, অর্নামেন্টাল প্লান্টস নিয়ে ডিল করে সেটাকে ফ্লোরিকালচার বলে। আর একটা কি ব্রাঞ্চ, মেজর ব্রাঞ্চের তিনটার মধ্যে একটা হচ্ছে অলিরিকালচার, আর একটা হচ্ছে ফ্লোরি, আর একটা হচ্ছে পমোলজি, POMOLOGY, পমোলজি মানে ফ্রুটস, ফল, অর্থাৎ যে সাবজেক্ট ফল বিষয়ক আলোচনা করা হয়, ফল বিষয়ক পড়া হয়, ফল বিষয়ক জ্ঞান চর্চা করা হয়, সেটাকে কালচার করা হয়, সেটাকে পমোলজি বলে। দিস ইজ দ্য মেজর ব্রাঞ্চেস অফ হর্টিকালচার। এছাড়া কিছু আদার ব্রাঞ্চেস আছে, যেমন ল্যান্ডস্কেপ হর্টিকালচার, অর্থাৎ কোনো ইনস্টিটিউট, কোনো ইউনিভার্সিটি, কোনো বাড়িঘর, তাই না, স্কুল কলেজ, এগুলোকে সৌন্দর্যমণ্ডিত করা, অর্থাৎ হর্টিকালচারাল ক্রপ দিয়ে ফুল ফল দিয়ে সৌন্দর্য বর্ধন করে দেওয়া, বা একটা লেক করা, লেকের পাড়ে গাছ লাগানো, ফুলের গাছ লাগানো, বা ওয়াটার গার্ডেন করে দেওয়া, বা রক গার্ডেন করে দেওয়া, এগুলোকে বলা হয় ল্যান্ডস্কেপ। এটা একটা হর্টিকালচার একটা সাব ব্রাঞ্চ। আর একটা কি হচ্ছে মেডিসিনাল প্লান্টস, অর্থাৎ ভেষজ উদ্ভিদ, এটাও হর্টিকালচারের ভিতরে পড়ে। ভেষজ, হ্যাঁ, মেডিসিনারি, ওটা কি বললেন? মেডিসিনাল, ভেষজ, ভেষজ, মেডিসিনাল প্লান্টস হচ্ছে ভেষজ, এটাও হর্টিকালচারে। আর একটা কি প্লান্টেশন ক্রপস, যেরকম চা, কফি, রাবার, ওয়েল পাম, কাশু নাট অর্থাৎ কাজু বাদাম, দিজ আর দি প্লান্টেশন ক্রপস, এটাও হর্টিকালচারের একটা ব্রাঞ্চ। কাজে আর একটা কি আছে, স্পাইসেস কন্ডিমেন্টস, মশলা জাতীয় ফসল, স্পাইসেস অ্যান্ড কন্ডিমেন্টস, মশলা জাতীয় ফসল, এটাও হর্টিকালচার। তো দিস আর দ্য মেজর ব্রাঞ্চ। তিনটা, কয়টা? তিনটা। একটা হচ্ছে অলিরিকালচার, ফ্লোরিকালচার অ্যান্ড পমোলজি। এছাড়া আরো স্পেশাল ব্রাঞ্চ আছে, মেডিসিনাল প্লান্টস, প্লান্টেশন ক্রপস, ল্যান্ডস্কেপ হর্টিকালচার। দিজ আর দ্য স্পেশাল ব্রাঞ্চেস অফ হর্টিকালচার। এবং স্পাইসেস কন্ডিমেন্টস অর্থাৎ মশলা জাতীয় ফসল, এইগুলো। তা আমাকে, আমার ক্লাস তো তোমরা আগে পাও নাই, পাওয়ার কথাও না। 1-1-এ আমাদের হর্টিকালচার নাই, 1-2-এ হর্টিকালচার আছে। আমার নাম জানো সবাই? স্যার, ভেরি গুড, বুদ্ধি হ্যাজ। আমার নাম আব্দুর রহিম, আমি প্রফেসর, হর্টিকালচারের প্রফেসর।
আর বর্তমানে এগ্রিকালচার ফ্যাকাল্টির ডিন, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, অর্থাৎ জি স্যার। তোমাদের ডিন হিসাবে কর্মরত আছি। এই আমার স্যার আরো আপনার ভিডিও দেখেছি ইউটিউবে। ইউটিউবে আমার 1000 ভিডিও আছে, থাউজেন্ডস এর উপরে এপিসোড স্যার আছে। প্রথম আলোতে চ্যানেলে আপনার একটা ভিডিও হয়েছিল, কত দেখছিলাম। রকম আছে রে ভাই। জাম প্লাজম সেন্টারের ভিডিও। জাম প্লাজম সেন্টার। আচ্ছা, হ্যাঁ, এটা একটা, আমি ডাইরেক্টর জাম প্লাজম সেন্টারে। আমি আরো ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি অ্যাডভাইজার, প্লাস তাদের ফুড ইঞ্জিনিয়ারিং এর কোর্স নেই। এই যে আমি গত পরশুদিনই ফুড ইঞ্জিনিয়ারিং এর 2টা কোর্সের রেজাল্ট দিয়েছি। আবার সামনের সপ্তাহ থেকে আরেকটা, আচ্ছা, ম্যানেজমেন্ট অফ ফুড ইন্ডাস্ট্রিজ এর উপর আরেকটা কোর্স ইনশাল্লাহ নিব। কাজে ওদের অ্যাডভাইজার অ্যাজ ওয়েল অ্যাজ আমি কোর্স টিচার হিসাবে কাজ করতেছি নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এ। এছাড়া বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির মাস্টার্সের ক্লাস নেই। এছাড়া আমি খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ক্লাস নেই, যেরকম 1-1 এর ক্লাস নিয়েছি, তারপরে গত বছর 1-2 এর ক্লাস নিয়েছি, এবার 2-2 ক্লাসও নিচ্ছি। 2-2 এর ক্লাস চলতেছে ওদের অর্নামেন্টাল এর উপরে। তোমরা 2-2 আসো নাই, 2-2 উঠলে পরে অর্নামেন্টাল কোর্স হবে আর কি, ওই যে ল্যান্ডস্কেপ এন্ড অর্নামেন্টাল হর্টিকালচার। আর আমেরিকার একটা ইউনিভার্সিটিতে ক্লাস নেই, ইউনিভার্সিটি অফ উইসকনসিন, এটা মেডিসনে অবস্থিত, অর্থাৎ নিয়ার শিকাগো। ওখানে 33,000, সরি, উইসকনসিনে হচ্ছে 42,000 ছাত্র। ইউনিভার্সিটি সেকেন্ড লার্জেস্ট ইউনিভার্সিটি ইন আমেরিকা। ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউসি ডেভিস। হ্যাঁ, ওখানে আমি কিন্তু অ্যাডভাইজার হিসাবে কাজ করি ইউসি ডেভিসে হর্টিকালচার ইনোভেশন ল্যাবে। আমি প্রতি বছরে মোটামুটি 3 মাস আমেরিকাতে ক্লাসের জন্য যাই, এবং ভিজিটিং প্রফেসর হিসাবে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আর মেন রিসার্চ অ্যান্ড কাজটা আমি করি ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসনে। এই মোটামুটি আমার ইনভলভমেন্ট। তা আমি তোমাদের ক্লাস নেব ইনশাল্লাহ, ক্লাস আমরা টাইমলি শেষ করার চেষ্টা করব, এবং আমি হ্যাপি যে তোমরা অলরেডি 246 জন চলে এসেছো। আমি মনে করি যে সবাই আসলে আরো ভালো হতো। তো আমরা আবার আই রিপিট যে আমরা হর্টিকালচার কাকে বলে, যেটা গার্ডেন ক্রপ নিয়ে ডিল করা হয়, যে ক্রপসের ইন্টেন্সিভ কেয়ারও লাগে, আর ইম্পর্টেন্স অনেক আছে। পার ইউনিট এরিয়া, ইউনিট টাইম হর্টিকালচার রিটার্ন বেশি। হর্টিকালচার তোমার ফুলের কথাই যদি ধরি, ফুল, ফ্লাওয়ার, ফ্লোরিকালচার, মানুষের যখন বায়োলজিক্যাল নিড, অর্থাৎ বেসিক নিড, অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায়, তখন মানুষ কি চায়? একটু আনন্দ, একটু ফুর্তি, একটু লেজার, তাই না? বিনোদন। বিনোদন, হ্যাঁ, খাঁটি ইংরেজি বিনোদন। তো এইগুলো জন্যে মানুষ কি কয়? নদীর ধারে যাবে, পার্কে যাবে, তাই না? এবং দরকার হয় রক গার্ডেনে যাবে, দরকার হয় বন গার্ডেনে যাবে। দিজ আর অল হর্টিকালচারাল ইয়ে। কাজে ওয়াটার গার্ডেন বলি, রক গার্ডেন বলি, জাপানিজ গার্ডেন বলি, পার্ক বলি, তাই না? এগুলো সবই বিনোদনের জায়গা, অর্থাৎ মানুষের, এবং সেই প্রয়োজনটাকে বলা হয় অ্যাস্থেটিক নিড। মানুষ যে প্রধান হচ্ছে বায়োলজিক্যাল নিড, যেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, এরপরে হচ্ছে অ্যাস্থেটিক বিনোদন, সৌন্দর্য, তাই না? এটা চাই। এই অ্যাস্থেটিক নিড পুরা করার জন্য হর্টিকালচারের যেমন ফ্লোরিকালচার। এবং দেখো, এই ফুল শুধু এই পৃথিবীতেই নাই, এই ফুলের বর্ণনা, ফলের বর্ণনা, এই পৃথিবীর পরে যে পৃথিবীর কথা বলা আছে সেখানেও কিন্তু প্রয়োজন। বেহেশতে তোমার ফুলের কথা বলা আছে, বেহেশতে তোমার ফলের কথা বলা আছে। অবশ্য ধান গমের কথা বলা নাই, ফুল, ফল, এইগুলোর কথা বলা আছে। তো কাজেই নট অনলি ইন দিস ওয়ার্ল্ড হিয়ার আফটারও তোমার হর্টিকালচারে রয়ে গেছে। আর একটা জিনিস দেখো, আমরা বাঙালি, তাই না? এই যদি ফুল না থাকতো, তাহলে বাঙালি মেয়েদের নাম রাখা কঠিন হয়ে যেত, তাই না? গোলাপি বলি,
শিউলি বলি, স্যার, জেসমিন জি বলি, স্যার। জুই, বেলি। চামেলি, বেলি, কুন্দ, মল্লিকা, হরিশঙ্কর, তাই না? so many। হ্যাঁ, স্যার কাজে যদি জি স্যার। এখন এখন তো নাম তোমার নাট বল্টু, ট্যাবলেট, ক্যাপসুল, ডলার, স্টার্লিং, পাউন্ড, রিয়াল, নানান রকম নাম রাখে মানুষ, তাই না? আর এমন এমন নাম রাখে অনেক সময় ওই নামে বোঝাই যায় না সে কোন কাস্টের বা কোন ধর্মের, অনেক সময় বোঝাই যায় না। ধরো নাম হচ্ছে মইন্টা, বুঝছো? বাপে রাখছিল মন্টু, এখন ওটা হয়ে গেছে মডিফাই হয়ে আধুনিকতায় এসে আধুনিকতার ছোঁয়ায় ওটার নাম হয়েছে মাইন্টা, মিস্টার মইন্টা। মিস্টার মইন্টা, হ্যাঁ না, এখন সে কোন কাস্টের বলো, তারপরে ওর বাপের নাম জিজ্ঞাসা করা যদি হয়, অনেক সময় বাপ তো মার্শাল্লাহ, হ্যাঁ না, বিংশ শতাব্দীর বাপ, সেও দেখা যাচ্ছে মিস্টার কস্টা, এখানে মইন্টার থেকে কস্টা, আর এক সমস্যা। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে এই যে হর্টিকালচারের যে ফ্লোরিকালচার, ফুল, এই ফুল দেখো কি সুন্দর ফুলের, গোলাপি বলো, তাই না, রজনীগন্ধা বলো, তাই না, তারপরে শিউলি বলো, শেফালি বলো, তাই না? শিউলি শেফালি কিন্তু একই ফুলের নাম, তাই না? শেফালি যখন গাছে থাকে শেফালি, যখন ঝরে যায় তখন হয় শিউলি, এরকম পড়ছো না? তারপরে কত গান, কত গল্প, কত কবিতা এই ফুল নিয়ে, ফুল আর ফুলের উপরে, তাই না? তারপরে জি ফুলের স্যার। পর আসক্ত, শুধু মানুষের নয়, পশু পাখিরও কত আসক্ত, শুধু কিছু দুষ্ট চরিত্রের লোক, কিছু দুষ্ট চরিত্র, সন্ত্রাসী লোক ছাড়া আর কি, হ্যাঁ, এক শ্রেণীর হিংস্র জানোয়ার ছাড়া সবাই কিন্তু ফুলকে ভালোবাসে। এটা তুমি ভ্রমর থেকে শুরু করে দেখো, ফুলে মথ বলো, প্রজাপতি বলো, সবাই ফুলকে নিয়ে ব্যস্ত, ফুলের চর্চায় ব্যস্ত, ফুলকে নিয়ে তারা গবেষণায় ব্যস্ত, নানান কিছু, হুইচ বিলংস টু দা ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার। তো কাজে চিন্তা করো হর্টিকালচারের ইম্পর্টেন্স কত। এই একটা দিয়ে আমি উদাহরণ দিলাম, আরো সো মেনি উদাহরণ আমরা পরে আসবো। আর আল্লাহ আল্লাহ করে যদি ফিজিক্যাল ক্লাস হয় তাহলে তো আমরা সুন্দর করে ফিজিক্যাল ক্লাসে নিতে জি পারবো। স্যার, আমরা জাম প্লাজমে যাব। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তবে না বলে জাম প্লাজমে কখনোই ঢুকবা না, ঢুকার স্যার একসাথে চেষ্টাও যাব। করবা না, কারণ ঢুকার জি পরে স্যার। মার কিন্তু একটা মাটির পড়বে না। স্যার সেই গতবার তো আপনি নিয়ে গেছিলেন আমাদের, কেন তারপরে তোমাদের নিয়ে গেলাম কেন, কিভাবে নিয়ে গেলাম তোমাদের? ওই ক্লাস ওয়ানে আমি তো তো আমার ক্লাস ছিল না। আমি তো রিঅ্যাডমিটেড স্যার, এর জন্য আপনার সাথে দেখা কি হয়েছিল। সাংঘাতিক ভালো কথা। আপনি হ্যাঁ, ফল খাওয়াইছিলেন স্যার আমাদের। কি আরো ভালো কথা। আচ্ছা, আপনি অনেক ভালো স্যার, আমাদের ফল খাওয়াইছিলেন। টেস্ট অতিরিক্ত করাই ভালো আমরা কথা। তারপরে স্পেশাল হর্টিকালচারাল প্রোডাকশন আর ইন্টারকালচারাল অপারেশনস, তারপর রেগুলার ইন্টারকালচারাল অপারেশনস এক্সেট্রা এক্সেট্রা আমি পড়াবো। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু না, দ্যাটস ভেরি ইজি সাবজেক্ট, সাংঘাতিক ভাবে সস্তা, মানে ইজি সাবজেক্ট, সস্তা বলা ঠিক না, খুব ইজি সাবজেক্ট। ইজির ইংরেজি কি? সহজ, সহজ, সহজ সাবজেক্ট, ঠিক আছে? বোঝা যায় আমার কথা? ইয়েস স্যার। না বোঝার কি আছে? আচ্ছা, আমরা এখন একটা স্ক্রিন শেয়ারে যাব, আমরা একটু চলে যাই স্ক্রিন শেয়ারে, বুঝছো? আচ্ছা জি স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ারে দেখো, দেখা যায় স্ক্রিন শেয়ারটা কি দেখা যায় কিনা? ইয়েস জি স্যার। স্যার। কি দেখা যাচ্ছে? সাদা সাদা ফুল। ফুলের সাদা বাগান। ফুল মাত্র, স্যার, লাল ফুলের ফুল বাগান নাই? এখানে অবশ্য সাদা ফুল কিছু আছে, কোথাও এই দেখো লাল ফুল আছে, দেখা যায় লাল ফুল? জি স্যার। না স্যার, দেখা স্যার, কি আছে? দিস ইজ দ্য ল্যান্ডস্কেপ হর্টিকালচার। এই যে যে এই ছবিগুলো আমি দেখাইতেছি, লেগের পাশ এরকম। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ হর্টিকালচার। এটা একটা পার্কের ভিতরে, তোমার হচ্ছে গা আরবান এলাকায় বা সুবার্ব এলাকার একটা পার্কে মানুষ কেন যায়? বিনোদনের জন্য যায়। পার্কে সারাদিন কর্মব্যস্ততার পরে, ক্লান্তির পরে পার্কে যায়, কিছুক্ষণ বসে বসে চিন্তা ভাবনা করতে থাকে, তাই না? এই ক্লান্তি ভুলার চেষ্টা করে। যদি কবি কবি ভাব থাকে তাহলে হয়তো কাগজ কলম নিয়ে 2-4 কলম
তোমার কবিতায় লিখে ফেলে জিএফ এর জন্য বা বিএফ এর জন্য। জিএফ বিএফ বোঝো? জি স্যার, গুড ফ্রেন্ড। গুড ফ্রেন্ড ব্যাড ফ্রেন্ড। হ্যাঁ না, জিএফ হচ্ছে না গার্লফ্রেন্ড। স্যার বুঝি না। স্যার আমি বুঝি না স্যার। আমি শেষ করি। জিএফ হচ্ছে গার্লফ্রেন্ড আর বিএফ হচ্ছে বয়ফ্রেন্ড। তো ওই ধরো পার্কে স্যার যে আমাদের বসে দেশে এরকম আগে সুন্দর এখনো হয় জায়গায় একটা গান বানায় ফেললো, জানো না? এমনই গান বানালো যে পরে দেখা যাচ্ছে চপেটাঘাত খাইতে হচ্ছে। গানটা অন্যের জন্য হয়ে গেছে, তার জন্য হয় নাই। তাহলে কি হবে চিন্তা করো। স্যান্ডেলের বাড়ি একটা মাটির পড়িবে না। এনিওয়ে, সাংঘাতিক ব্যবহার ঘটবে স্যার। সাংঘাতিক ব্যাপার করে আসবে। হ্যাঁ, তো এখন এই যে পার্ক, দিস বিলংস টু দ্য হর্টিকালচার। তারপর আমরা আসি। আমি তোমাদের প্রথমে স্বাগত জানাইছি শুকনা ভাবে, কোনো ছবি না দিয়ে। এই যে দেখো হর্টিকালচারে কি সুন্দর 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 ফুল ফল শাকসবজি আর কি, এগুলো সবই আমাদের জামপ্লাজম সেন্টারে। তোমরা বাউকুলের নাম শুনেছো, আমরা পরে আসতেছি, তাই না? ইত্যাদি ইত্যাদি। এই যে বল সুন্দরী কুল এখন যেটা আসছে, সেটাও আর কি আমাদের উদ্ভাবন পরে আসতেছে। কাজে আমি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। এখানে এখন হর্টিকালচার কেন দরকার দেখো। এই যে বাংলাদেশ ইনক্লুডিং আদার ডেভেলপিং কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশে পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। বাট ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখো আফটার 2030 প্রজেকশনে দেখে যে কমে যাবে। 2020 পর্যন্ত বেড়ে গেছে, এরপরে কিন্তু কমতেছে। আর আমাদের কিন্তু বাড়তেইছে 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 বাড়তেইছে। দেখা যাবে যে তোমার 2050-এ যে আমাদের প্রায় 22 কোটি মানুষ হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস, এই জন্য আমাদের হর্টিকালচার ক্রপস মানে ইন্টেন্সিভ ভাবে ক্রপস করতে হবে, যে ক্রপস পার ইউনিট এরিয়া ইল বেশি। তুমি যদি ফুলকপি করো পার হেক্টরে কত টন হবে? প্রায় 50-60 টন। ধান করলে কয় টন হবে? 10 টন, 12 টন, 14 টন। আলু যদি করি 50-60 টন, ধান কি তাই হবে? এখানে একটা দেখো ছবি দেখা যাচ্ছে, ড্যান্সিং। হ্যাঁ, 1881 সালে আমাদের মানুষ ছিল মাত্র 100 জন প্রতি বর্গ মাইলে। 100 বছর পরে এই 1881 সালে কিন্তু আমরা কেউ ছিলাম না। ওই সময় আমরা কি বাংলাদেশে ছিলাম? না স্যার। হ্যাঁ, 1981 সালে আমি জানি না তোমরা ছিলা কিনা, তবে আমি ছিলাম। হ্যাঁ, আমার 2 পোলা নিয়ে আমি এখানে আদমশুমারি, যেখানে 500 জন প্রতি বর্গ মাইলে। এখন আমাদের প্রায় 2000 প্লাস প্রতি বর্গ মাইলে। জমি বাড়ছে? বাড়ে নাই, মানুষ বেড়েছে। কাজেই বরং জমি কিছু কমেছে। এই যে ক্যান্টনমেন্ট বানাচ্ছে, ইন্ডাস্ট্রি বানাইতেছে, তাই না? আরবানাইজেশন, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সব জানো, কিন্তু জমি কমতেছে। এখন এই মানুষ, বর্ধিত মানুষ, অতিরিক্ত মানুষকে তোমার অন্ন বস্ত্র বাসস্থান দেওয়ার জন্য আমাদেরকে হর্টিকালচার ক্রপসে যেতে হবে, এর কোনো অল্টারনেট নাই। ঠিক আছে? তারপরে এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে। কি ছবি? আমাদের প্রায় 1 কোটি মানুষ, গতকাল অবশ্য একটা প্রতিবেদনে বলতেছিল প্রায় 4 কোটি মানুষ, তারা কি ক্ষুধার্ত, হাঙ্গার, অর্থাৎ ডেফিসিয়েন্সি ক্যালোরিজ এবং প্রোটিন, ভাত এবং আমিষে তাদের ডেফিসিয়েন্সি রয়ে গেছে। এবং বাস্তবে তাই আছে। 4 কোটি না হোক 1 কোটি তো আছে। এবং সারা পৃথিবীতে 1.09 বিলিয়ন মানুষ ক্ষুধার্ত। এক বেলা খায় তো 3 বেলা খায় না, 3 বেলা খায়, একদিন খায় তো 3 দিন খায় না। এইভাবে এরকম বাংলাদেশেও ক্ষুধার্ত আছে। আশেপাশে খবর নিয়ে দেখো। আমরা সেমিনার, সিম্পোজিয়াম, বক্তৃতায় মঞ্চ কাঁপিয়ে বলে দেই আমরা ক্ষুধা নিবারণ করিয়াছি, দারিদ্র নিরসন করিয়াছি। আসলে বাস্তব কিন্তু ঠিক না। বাস্তবে এখনো আমাদের দারিদ্র মানুষ রয়ে গেছে। আর কি আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে 40 মিলিয়ন পিপুল, 4 কোটি মানুষ যারা অপুষ্টিতে ভুগেতেছে। কি অপুষ্টি? মাইক্রোনিউট্রিয়েন্ট
ডেফিসিয়েন্সি, অর্থাৎ ভিটামিনস অ্যান্ড মিনারেলস এর ডেফিসিয়েন্সি। কতজন মানুষ? 4 কোটি মানুষ পুষ্টিহীনতায় ভুগিতেছে। আর প্রায় 50 লক্ষ মানুষ তোমার অপপুষ্টিতে ভুগিতেছে, অর্থাৎ ওভার কনজাম্পশন। বেশি করে ভাত খায়, বেশি করে রুটি খায় আর ঘুমায়, অথবা পিৎজা খায়, অথবা বার্গার খায়, অথবা বারবিকিউ করে, অর্থাৎ খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে, খেতে 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 মাশাআল্লাহ এই যে এরকম সাইজ হয়, দেখছো সাইজ? হ্যাঁ, মোটামুটি আমার মতো আর কি, বুঝছো? Yes, sir. এখন Yes, sir. না স্যার, আপনি তো হর্টিকালচার বোটার ক্রপস আছেন। কি করতে পারে? এন্ড হর্টিকালচার ক্রপস এর কি রোল? সবচেয়ে বড় রোল মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটাকে হিডেন হাঙ্গার, নীরব দুর্ভিক্ষ বলা হয় 4 কোটি মানুষের। কাজে আমরা হর্টিকালচার ক্রপ প্রোডাকশন করে, কনজাম্পশন করে আমরা একে ইকোনমিকে বাড়িয়ে দিতে পারি, প্লাস আমরা ব্যালেন্সিং বিটুইন অপপুষ্টি অ্যান্ড অপুষ্টি আমরা ব্যালেন্স করতে পারি। কিসের দ্বারা? হর্টিকালচার ক্রপ প্রোডাকশনের দ্বারা। দিস ইজ দ্য মেজর ইম্পর্টেন্স অফ হর্টিকালচার ক্রপস। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আর একটা, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কনজাম্পশন। মানুষের সুস্থ থাকার জন্যে, কর্মক্ষম থাকার জন্যে, ব্রেন ঠিক রাখার জন্যে, কাজকর্মের সুস্থতা, কথাবার্তায় সুস্থতা, মন মানসিকতায় সুস্থতা, মানুষের সঙ্গে ব্যবহারে সুস্থতা, ঘরে বাইরে সুস্থতা থাকার জন্যে প্রতিদিন 400 গ্রাম ফল এবং সবজি খাওয়ার দরকার। কত গ্রাম? 400 গ্রাম। 400 গ্রাম। 400। কিন্তু আমরা মূলত 200 গ্রামের মতো আমরা ফল এবং সবজি মাথা পিছু পাই। তবু এটা কি, অর্থাৎ এই যে আমরা একটা কথা বলি না যে মাথা পিছু আয় আমাদের $2000 বেশি হয়েছে, কথাটা সঠিক, কথাটা 100% সঠিক। কাগজে কলমে বলি আর বাস্তবে বলি, কিন্তু এই $2000 মাথা পিছু আয় বা $2500 মাথা পিছু, এই নিয়ে আমরা কিন্তু তাপালিং করি, এই নিয়ে আমরা খুব খুশি হয়ে যাই যে বাংলাদেশে মাথা পিছু আয় বেড়েছে। সো হোয়াট? এখন এই যে ধরো বাংলাদেশে বড় বড় যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, এই যমুনা গ্রুপের লোক বা পাটেক্স গ্রুপের লোক, তাই না? এদের ইনকাম মাথা পিছু, এর সঙ্গে ওই যে বস্তিতে থাকে যে বেচারা, যে রিক্সা চলায়, যে ভ্যান চলায়, এর সঙ্গে গড় হচ্ছে না? এই গড় করে কত হচ্ছে? $2000। দেখা যাবে ইন্ডাস্ট্রি মালিকের মাথা পিছু আয় হচ্ছে যেখানে $1 মিলিয়ন, সেখানে একটা বস্তির তার মাথা পিছু আয় হচ্ছে দেখা যাচ্ছে খুব বেশি হলে $300, $400, $500, $600 বা $1000। $1 মিলিয়ন, $1000 এভারেজ করলে তো তোমার $2000 বেশি হবে। তো এটা কি রেশনাল নাকি? কোনো মতেই এটা কিন্তু রেশনাল না। তারপরেও মন্দের ভালো আর এই নো কথাবার্তা পোলা পাঁচ, সৌরভ বিশ্বাস মিউট করে নাও, মিউট করো বা সাইড টক করা যাবে না, ঠিক আছে? আর যদি মনে করো স্যার একটু টক করতে হবে, একটু কথা বলতে হবে, তাহলে 5 মিনিট সময় দেই, তোমরা কথা বলে নাও, ঠিক আছে? কি বলে? না স্যার, লাগবে না। লাগবে না? হ্যাঁ, কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ। ডু ইউ ফিল বোর? তোমরা কি বোরিং ফিল করতেছো ক্লাসে? বোরিং? তাহলে আমি কিন্তু ছেড়ে দেবো বোরিং ফিল করলে। এখানে আমি জাস্ট প্রথম ক্লাস হিসাবে আমি একটু তোমাদেরকে বলতেছি দ্য ইম্পর্টেন্স অফ হর্টিকালচার, তাই না? এটা যেই ক্লাস প্রথমে নিক তাকেই বলা উচিত, যদিও প্রফেসর আইজুর রহমান সাহেব কে কি নিবেন, কার ভাগে কি জুটি আছে, সেন্টার দিয়েও যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেই। কি উদাহরণ দিলাম? যে হেলথ, অর্থাৎ হর্টিকালচার তোমার কি করতেছে, হেলথে একটা বিশাল যে হিডেন হাঙ্গার, যেটা আমরা বলছি নীরব দুর্ভিক্ষ, সেটা দূর করতেছে। অর্থাৎ ফ্রুটস ভেজিটেবলস দিয়ে আমরা নিউট্রিশন পাইতেছি, অর্থাৎ ফল এবং সবজিতে
যেমন টমেটোর মধ্যে লাইকোপিন আছে, তারপরে যে মিষ্টি মরিচ অর্থাৎ সুইট পেপারে ক্যাপসাইসিন আছে, বাউকুলের মধ্যে প্রচুর পরিমাণে তোমার আয়রন আছে, পটাশ আছে, তাই না, অ্যান্থোসায়ানিন আছে, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ভিটামিনস ইজ অ্যাভেলেবল, যেটা হেলথের জন্য বিশাল একটা কন্ট্রিবিউশন করে হর্টিকালচারাল ক্রপস। আবার তোমার টাকা, বুঝছো, হর্টিকালচার ক্রপস টাকা। তুমি যদি এই বছর তোমার যদি 1 হেক্টর জমিতে পেঁয়াজ থাকতো, তাহলে আগামী 5 বছর তুমি বসে খেতে পারতা। অর্থাৎ 1 হেক্টর জমিতে মিনিমাম সে 20 লক্ষ টাকা লাভ করতো মিনিমাম, যদি 50 টাকাও বিক্রি হতো। কিন্তু কত করে বিক্রি করতেছে প্রথম দিকে পেঁয়াজ? স্যার 160। হ্যাঁ, আলু হচ্ছে গা হাফ সেঞ্চুরি বাজারে, পেঁয়াজ আলু হচ্ছে গা 55 সেঞ্চুরি, আর কাঁচামরিচ ডাবল সেঞ্চুরি, ডাবল 100। হ্যাঁ, এখন একটু কমে গেছে, কাজে তোমার এখন স্যার কিছু কমছে। তারপরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে তোমার পার ইউনিট এরিয়া, পার ইউনিট প্রচুর পরিমাণে টাকা দিবে, কাজে হর্টিকালচার ক্রপস, ধান 600 টাকা মন, কিন্তু আমরা চাউল ধরলাম 1200 টাকা মন, 1300 টাকা মন, 1400 টাকা মনই হলো ডবল। কিন্তু তোমার আলু এখন মন কত? 50 টাকা করে ধরলে কত? 4000 টাকা মন। পেঁয়াজ কত করে মন? যদি আমরা 50 টাকা ধরি তাও 4000 টাকা মন। অর্থাৎ হর্টিকালচার ক্রপস তোমার খালি টাকাই দিবে, মানি দিবে, ডলার দিবে, স্টার্লিং দিবে, তাই না, ইত্যাদি। আমরা এখানে যদি একটা উদাহরণ, যেখানে ধানে পার হেক্টরে 1367 ইউএস ডলার পাই আমরা, কিন্তু আম যদি বিক্রি করি 12,735 ডলার, 1367 বনাম 12,735 ডলার। এটা কি শুধু জার্মপ্লাজম সেন্টার থেকেই হয়? না, এটা বাংলাদেশের এভারেজ, খালি জার্মপ্লাজম। আরে খালি পাইছো কি জার্মপ্লাজম? বাংলাদেশের এভারেজ। স্যার ওই যে জিপিসি লেখা আছে উপরে, ইনকাম জিপিসির একটা উদাহরণ দেওয়া হয়েছে আর কি, বেজ রেখে। কলায় দেখো 8,374, যেখানে গম 1,027। তাহলে হর্টিকালচার ক্রপসে পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইমে রিটার্ন ইজ ভেরি ভেরি হাই। আচ্ছা, এখন আসো, আমরা বায়ো জিপিসি থেকে নিউট্রিয়েন্ট রিচ বা হাই ভ্যালু আমরা ক্রপস ডেভেলপ করেছি, সেগুলো আমি তোমাদের একটু শো করব। এই যে এখানে দেখো একটা আমের জাত শ্রাবণী, এটা 1.5 বছর বয়সের একটা গাছ, তার উপরে আম আছে, একটা আম 500 থেকে 700 গ্রাম। এটা হচ্ছে বাও আম 1। বাও আম 2 এটা সিডলেস, অর্থাৎ বিসি ছাড়া আম। তারপরে আসো তোমার বাও 3 আম, এটা হচ্ছে ডায়াবেটিক মেনে সুগার ফ্রি আম। এই যে মধু মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এখানে কি আম সবাই খায়, লিচু সবাই খায়, কিন্তু যাদের ডায়াবেটিক আছে বাড়িতে পরিবারে, তারা কিন্তু আম খেতে পারে না, লিচু খেতে পারে না। তাদের কিন্তু ইচ্ছা করে খেতে, কিন্তু হোম মিনিস্টার খেতে দেয় না, অনেক সময় চুরি করে খায়। তাদের জন্য এই জাতটা ডেভেলপ করা হয়েছে বাও জিপিসির থেকে। স্যার এই জাতের কি স্যার মানে সিডেই মানে মিউটেশন ঘটানো হয়েছে যে হ্যাঁ, এটা আসল কথায় চলে আসছো, তবে অ্যাডভান্স বুঝে গেছো মিউটেশনে করে। এটা সুগার ফ্রি। সিডলেস আম কেমনি হয় এটা? আচ্ছা, সিডলেস আম হয়, সাইজে ছোট হয়, এই জন্য আমরা কমার্শিয়ালে যাই না। আরো কিছু আম এখানে আছে, আমি সব আমে যাব না। এই যে একটা আম বাও 6 পলিএমব্রায়নি, এই যে বৈশাখ মাসে দেখবা বা জ্যৈষ্ঠ মাসে একটা আমের খেয়ে বিচিটা ফেলে কয়টা চারা হয়? একটা স্যার। হ্যাঁ, এই আম যেটা, এই যে বাও 6, 7, 8, এই আম একটা বীজের থেকে 7-8টা চারা হয়, একটা বীজের থেকে 7। আবার এগুলো ঝড়েও পড়ে না, সুবিধা। আমপান বলো, সিডর বলো, আইলা বলো, ঝড়েও কিন্তু ক্ষতি করে না, এটা সুবিধা। এই জাতগুলো পুষ্টি নিরাপত্তায়, অ্যাজ এ হলো হর্টিকালচার পুষ্টি নিরাপত্তায়। কাঁচা মিঠা আম, আগে তোমরা হয়তো দেখো না, আমরা প্রচুর কাঁচা মিঠা আম, তবে
কাঁচা বাও 11, 12 এগুলো অবশ্য আমরা সাধারণত ওখানে লিখি না, লিখলে এমনি থাকে না, আর কাঁচা মিঠা কথা শুনলে তো গাছ সহায় নিয়ে যাবে। হ্যাঁ। এই যে তোমার আমটা ব্যানানা ম্যাঙ্গো, তাই না? আমি আসি এখানে, তোমার এখানে এখানে এই যে এখানে এই যে আমটা তোমার দেখা যায়, হ্যাঁ, স্যার এটা এক একটা আম তোমার 8 থেকে 10 ইঞ্চি লম্বা হবে এবং এটা 2 বছর বয়সের গাছ এবং এক একটা আমের খাদ্যাংশ, খাওয়ার অংশ, এডিবল অংশ হচ্ছে প্রায় 82%। একটা আম্রপালি, একটা ফজলি, একটা ল্যাংড়া, একটা হিমসাগর, তাই না? এগুলো খাদ্য অংশ হচ্ছে গা 72%-এর মতো, আর এটা হচ্ছে 82%। এটা হচ্ছে 14 আম। স্যার কি চারা আম? থেকে 2 বছর, স্যার চারা থেকে 2 বছর পরেই আর কি আম ধরে? হ্যাঁ, 4 থেকে 2, 1 বছরের পরেই ফুল টুল আসবে। তো 1 বছরে আমরা নেই না, ভেঙে দেই, তাই না? ভেঙে দিই এত আমরা তাড়াতাড়ি কি হয়? করি, এগুলো কি পরবর্তী বছর থেকে বাজারজাত করা হয়? হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো, আমরা আরো বিভিন্ন রকম জাত আছে এখানে দেখানো হচ্ছে। পেয়ারা, আগে পেয়ারা তোমার কখন পাওয়া যেত? ভাদ্র আশ্বিনে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, পার্ট অফ সেপ্টেম্বর। এখন সারা বছর পেয়ারা পাবে। আর এই যে বা 5 পেয়ারা দেখো 1 কেজির উপরে ওজন, দেখছো 1 কেজির উপরে, অর্থাৎ বা 5 পেয়ারা সারা বছর করা যাবে। পেয়ারার ভিতরে কি আছে? আয়রন আছে। পেয়ারার ভিতরে কি আছে? ভিটামিন সি আছে। পেয়ারার ভিতরে কি আছে? ক্যালসিয়াম আছে। আর পেয়ারা খাইলে দাঁতেরও এক্সারসাইজ হয়, এটা সুবিধা না? এই আর একটা দেখো, এই যে পেয়ারা একটা দেখতেছো, এটা বাও 6 পেয়ারা, নাম হচ্ছে জেলি পেয়ারা। অর্থাৎ বাদরে খাইছে। হ্যাঁ, কিন্তু এই পেয়ারাটা কিন্তু সাংঘাতিক টক, অতিরিক্ত টক, মানে এক্সট্রা অর্ডিনারি টক। কিন্তু তবু কেন এটা আমরা বা জিপিসি ডেভেলপ করেছে, যেহেতু এর মধ্যে পেকটিন কন্টেন্ট হাই, ডবল, কাজে জেলি তৈরির জন্য কোনো অ্যাডিশনাল পেকটিন লাগে না। এই জন্য এটার নামই দেওয়া হয়েছে জেলি পেয়ারা এবং ফলনও 10 গুণ বেশি। আর টক কাহাকে বলে, কত প্রকার, কি কি, এক কামড় দিলে বোঝা যাবে। তুমি যদি এই পেয়ারাটা যদি একটা কামড় দাও, এত টক, তোমার ফেস জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে, মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে টকের ঠেলায়। বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার, খেলে বুঝতে পারছি। হ্যাঁ, এটা খাইতে হবে একবার স্যার। ধরা খাওয়াবেন পড়ছিল। স্যার, স্যার টক হ্যাঁ, দেখতেছে স্যার, শোনো। খাওয়াইবেন। একবার, সবগুলো কি প্লেজেন্ট সেন্টারে আছে? হ্যাঁ সব, নাহলে ওটার বাও নাম হয়েছে এমনি নাকি? স্যার এটা চারা এটা তো লাগাবো না, আমাদের বাসা গর্ব। লাগাতাম। এই বাও জাম্পলাজম সেন্টার পৃথিবীর 2য় বৃহত্তম ফলের সংগ্রহশালা। চিন্তা করিস? দিস ইজ প্রাউড যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই গরিব দেশের একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় না লেখাপড়ায়, না খেলাধুলায়, না পরিচ্ছন্নতায়, না মননতায়, কোনো জায়গায় কোথাও চান্স, কিন্তু এই বাও জাম্পলাজম সেন্টার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, ইউএসডি এআরএস এর র্যাঙ্কিং এ, তাই না, 2nd পজিশনে আছে। চিন্তা করিস? এটা তোমার আমার সবার গর্বের বিষয়। হ্যাঁ, এই জি, স্যার। পেয়ারা চোর একবার ধরা জি, স্যার। পড়ছিল আমাদের বাগানে। তো চোরকে এরকম একটা পেয়ারা দেওয়া হয়, বলে তো এই পেয়ারা খাওয়া শেষ করলে তোকে ছেড়ে দেওয়া হবে। সে কয়েক কামড় দেওয়ার পরে বলে, স্যার আমি ছাড়াও চাই না, পেয়ারাও খাবো না। তার মানে কি পরিমাণ টক আছিল, চিন্তা করো। আচ্ছা, এই যে সিডলেস পেয়ারা দেখো, কোনো বিসি নাই, এটা হচ্ছে বাও 7, আবার বাও 8 আছে, এটাও সিডলেস। বাও 8, বাও 7 and 6 পেয়ারা সিডলেস, বিসি নাই। কাজে আবাল বৃদ্ধ বনিতা তাদের পুষ্টি নিরাপত্তায়, তাদের ইকোনমিক স্টেবিলিটিতে, তাই না, হাউসহোল্ড ফুড সিকিউরিটিতে, হাউসহোল্ড ইনকাম সিকিউরিটিতে এই পেয়ারা বিশাল ভূমিকা রাখবে। বিসি না থাকলে দাঁতে লাগবে না, বিসি না থাকলে এটিপি লস কম হবে। এটিপি বোঝো? অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এনার্জি, কাজে এখানে কম এনার্জি লাগবে, তাই না? জৈব আচ্ছা, মুদ্রা। আচ্ছা, তারপরে
লিচু তো অতি উত্তম একটা ফল। তারপরে এটা হচ্ছে 3 ফল। আল্লাহ পাক পাক কালামে ওয়াতিনে ওয়া জাইতুনে ওয়া তুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন, অর্থাৎ এই 3, আর জয়তুন হচ্ছে গা অলিভ, অর্থাৎ জলপাই, আমাদের দেশি জলপাই না, এটা ইউরোপিয়ান অলিভ, ওটা হচ্ছে গা জয়তুন, আর এটা হচ্ছে 3 ফল। ভেরি এক্সপেন্সিভ ফল কিন্তু, অ্যান্ড ভেরি নিউট্রিশিয়াস। হ্যাঁ, এই যে এবং এক্সপোর্ট হয়, এটা ড্রাই করে আবার স্যার এক্সপোর্ট এটার করে। স্বাদ কেমন হবে? হ্যাঁ, তারপরে এখন আসো ড্রাগন ফল, নাম শুনছো? Yes, খাওয়া sir. দাওয়া হয়েছে? জি স্যার, খেয়েছো? জি স্যার জি স্যার একবার খাইছি স্যার। আরে না স্যার হ্যাঁ। খাইনি স্যার আমাদের জাত, আমাদের ড্রাগন 1 আর বাগর অত্যন্ত মিষ্টি, সাংঘাতিক মিষ্টি। জি স্যার আমি ছাদে লাগাইছি স্যার মিষ্টি কাহাকে বলে? কত স্যার প্রকার? ছাদে আছে। হ্যাঁ, আমাদের ছাদে আছে স্যার না থাকার কি আছে? আমাদের একটু খাওয়াইও তাহলে। তারপরে এই এতই মিষ্টি যে এ ডজনস অ্যান্ড ডজনস, মিলিয়ন অ্যান্ড মিলিয়ন পিঁপড়া যায় খাইতে। কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা পড়েছো? হ্যাঁ, আমসত্ত্ব দুধে হ্যাঁ ফেলি, স্যার তাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। স্যার এটা এখন রবীন্দ্রনাথ এইসব- ঠাকুরের প্রথম হ্যাঁ। কবিতা। আমসত্ত্ব দুধে ফেলি, তাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। এখন তো ওই কবিতা আর নাই, এখন তো সব আধুনিক কবিতা, তাই না? তোমরা পড়ো হচ্ছে আধুনিক কবিতা। আধুনিক কবিতা যার কোনো ছন্দ নাই, যার কোনো স্যার শুনেছি। শুনেছো আধুনিক কবিতা? যার কোনো ছন্দ নাই, যার কোনো রিদিম নাই। আধুনিক কবিরা নাকি আগে রচনা লেখে, তারপর স্কেল দিয়ে 2 পাশে। সুবিধা কি? এই যে ছোট ছোট বীজ দেখতেছো, এটা বলে লুটিন আছে। এই লুটিন হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে, পুষ্টি সম্পন্ন। এই যে ফলটা দেখতেছো গাছে লাল পেকে আছে, 10-12 দিন গাছেই থাকবে, আবার টেবিলে রাখো আরো 10-12 দিন। এরকম কোনো ফল আছে? আম রাখলে 7-8 দিনে পচে নষ্ট হয়ে যায়, লিচু রাখো 1 দিনে শেষ, তাই না? সেখানে আর ড্রাগনের আরেকটা সুবিধা কি? এই ছোট ছোট কাঁটা আছে এখানে, কাজে গরু ছাগল ভেড়া কুত্তা বিড়াল ইঁদুর কেউ এর কাছে বেরে না। এটা সুবিধা না? ইত্যাদি ইত্যাদি। এই যে লাল রঙের আরেকটা দেখো, এটা বাও ড্রাগন 2, আগেরটা হচ্ছে বাও ড্রাগন 1, বাও ড্রাগন 2। আরো কিছু জাত আমাদের আছে। দিস ইজ প্রাউড, আমরা গর্ববোধ করি এবং সবাইকে বলি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনেক অনেক ফলের জাত নিবন্ধন করেছে মিনিস্টার এগ্রিকালচার থেকে, এবং যেগুলো এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চাষ করতেছে, যেটা কি অতি দরিদ্র হত দরিদ্র মানুষের পুষ্টি নিরাপত্তায়, গ্রামীণ জনপদের পুষ্টি নিরাপত্তায় বিশাল ভূমিকা রাখতেছে। As a whole, horticulture is contributing lots in the field of nutrition, in the field of income generation, in the field of household food security, in the field of nutritional food security. That is the importance. স্যার আমরা চাইলে কি এই চারাগুলো পারবো আনতে না আনার কি আছে? ইয়া থেকে জার্ম প্লাজম সেন্টার থেকে? জাম প্লাজমের চারা দেওয়ার জন্য তো বসে আছে, সঠিক পয়সা দিয়া সঠিক রিসিপ্ট কাটিয়া তুমি লইয়া যাইবা, ঠিক আছে? স্যার কিছু ইয়া পাবো না আমরা, কিছু টাকা হ্যাঁ, কম পাবো না ছাড়ে? বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বা জাম প্লাজম সেন্টারের পরিবারের জন্য 20% রিডাকশন আছে। তবে মাইন্ড ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া যায় না স্যার? নাই, না বলে যদি চেয়ে নেওয়ার চেষ্টা করো, না বলে যদি চেয়ে নেওয়ার চেষ্টা করো বা নিয়ে নাও, তাহলে ইনশাল্লাহ মায়ের একটা মাটি পড়বে না। সাংঘাতিক প্রাইস কেমন এগুলার? সাংঘাতিক প্রাইস, নেগোশিয়েবল। এখন 100 ফ্ল্যাট টাকা করা হয়েছে। ডিসকাউন্ট দেওয়া যায় না? হ্যাঁ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া যায় না স্যার? হ্যাঁ, স্টুডেন্টদের ডিসকাউন্ট জন্য? দিত 20। এখন ডিসকাউন্ট দিতে 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 এখন 40 টাকা করে হয়েছে 100 টাকার জায়গায়। মাশাআল্লাহ। আর কত চাও? না স্যার ঠিক স্যার আছে ধন্যবাদ না স্যার। পাইলে তো আরো ভালো হয়, কি বলবো? স্যার বাঙালি স্যার ফ্রি দিলে সবই হয়। হ্যাঁ, ফ্রি দিলে তো আলকাতরা খাইবো একটা কথা। আলকাতরা একটা কিনলে একটা ফ্রি। হ্যাঁ, তবে ফ্রি দিলে যেটা হয় ওটার আর যত্ন হয় না, নিজের ছাগল দিয়ে খাওয়ায় দেয়। আচ্ছা,
তারপরে এটা লঙ্ঘন, আশফল আছে, কদবেল আছে, লেবু আছে, নানান কিছু আছে। আমরা বেশি কিছু দূরে যাব না, আমরা এগুলো দেখাইতেছি, ঠিক আছে না? এই যে জলপাই, তারপরে জামরুল, আপেল, এরা সফেদা, এটা আমাদের দক্ষিণবঙ্গে এই জাতগুলো করতেছি। আমাদের বাও সফেদা একটাই 500 গ্রাম ওজনের আছে। আবার লম্বা সফেদা খুবই মিষ্টি আছে, ডায়াবেটিক পেশেন্টের জন্য না, নন ডায়াবেটিক পেশেন্টের জন্য। বাউকুল, শাহকুল তো আমরা জানি, বার্মিজ কুল। তারপরে আমাদের আসো কাঁঠাল। কত ইম্পর্টেন্স চিন্তা করছো কাঁঠাল হর্টিকালচারে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। জাতীয় গাছ কি? স্যার আম গাছ। আম। আম গাছ। জাতীয় পাতা গাছ। জাতীয় ফল কাঁঠাল, জাতীয় গাছ কি? আম গাছ স্যার, আম গাছ। জাতীয় আম গাছ। আর জাতীয় ফুল? শাপলা। হ্যাঁ, সাদা শাপলা, হোয়াইট, হ্যাঁ বলছো না, ওয়াটার লিলি। তো কাজে দেখো তিনটাই হর্টিকালচারাল ক্রপ। জাতীয় আবার জাতীয় সঙ্গীত আছে না, জি স্যার। ওর মধ্যেও হর্টিকালচার আছে। ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে, দেখছো? কিসের বনে? জি স্যার। আমের আমের বনে। বনে। জাতীয় সঙ্গীতের মধ্যে হর্টিকালচার আছে। ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে। আবার ফজলুর রহমানের কবিতা পড়ছো? ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুষ্পিত আম্রমুকুল। দেখছো এখানেও কবিতায়ও। অর্থাৎ হর্টিকালচার, ফুল ফল না থাকলে কবিরাও তোমার নীরবে বসে যেত, এবং কবিরাও বদনা ছাড়া হয়তো টয়লেটে চলে যেতে হতো। এই জন্যে কাঁঠাল জাতীয় ফল, এটার উপরে গবেষণা কম আমরা, এবং এই কাঁঠাল থেকে আমরা বাই প্রোডাক্ট করতেছি, লেদার চিপস বানাইতেছি, ম্যাঙ্গো বার বা কাঁঠাল বার আমরা করতেছি। তারপরে এই যে কাঁঠাল বার, ম্যাঙ্গো বারের দাম হচ্ছে 7 টাকা, কাঁঠাল বারের দাম হচ্ছে 1.5 টাকা। আচ্ছা, এবং দেখো গোখাদ্য, খাদ্য, ছাগলের খাদ্য, গরুর খাদ্য, এগুলো আমাদের কিন্তু হর্টিকালচার থেকে আসতেছে, অর্থাৎ ফডার। কাজে হর্টিকালচার প্রোডাকশন দেখো, তোমার গরু, ছাগল এবং কাঁঠালের পাতা। দক্ষিণবঙ্গে তুমি ঝিনাইদহ যাও, কুষ্টিয়া যাও, মেহেরপুর যাও, যশোর যাও, দেখবে ওইদিকে বাজারে ভ্যানে করে আমাদের দেশে যখন সবজি হয়, ওই দেশে কাঁঠালের পাতা বিক্রি হচ্ছে। কি সাংঘাতিক, কুষ্টিয়া স্যার পাতা বিক্রি করে স্যার। তাই না? কুষ্টিয়ার ওইদিকে যায় দেখবা, ঝিনাইদহ যায় দেখবা। আচ্ছা, তারপরে সবচেয়ে বড় জিনিস হর্টিকালচার ক্রপসে কি হচ্ছে ভাই? কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট জেনারেশন, বেচা কেনাতে, তাই না? এই যে ভ্যান গাড়ি বলে, ভ্যান ছাড়া বলে হর্টিকালচার ক্রপে। আচ্ছা, ধান কি এইভাবে মানুষ নিয়ে নিয়ে বসে বেচে? এইভাবে পাট কি নিয়ে নিয়ে বসে? ছোট ছোট 1 বিঘাতে পাট হলে এক জায়গায় তুলে বান্ধে বিক্রি করে দিল জানেন। কিন্তু তোমার এই লাউ, এই যে এই বেটা লাউ ইয়ে করতেছে, তারপর একজন লাউ উঠাইতেছে, আবার ফরিয়া লাউ নিচ্ছে, ব্যাপারী লাউ নিচ্ছে, তারপরে আড়তদার লাউ নিচ্ছে, তারপরে কনজিউমার্সকে যাচ্ছে, রিটেলার্স কাছে। বাট একটা চেঞ্জ শোপে তোমার কি হর্টিকালচার ক্রপের